ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি অত্যাচার করলো বলেন তো, এর বিচার কি হবে না? অবশ্যই হবে। এখন যে দাবানল চলছে ওখানে, এটা তো বিচার বলতে একটা ঝলক মাত্র, এটাও খোদাই গজব। একটা দাবানল যেটা চলছে বর্তমানে দেখছেন না আমেরিকাতে, এগুলোও তো আল্লাহর গজব। বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ প্রাকৃতিক আযাবের সামনে ব্যর্থ, ঠিক না? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ প্রাকৃতিক আযাব দাবানলের সামনে ব্যর্থ হয়ে গেছে। তাদের এই উন্নত প্রযুক্তি এই আগুন নেভাতে অক্ষম, এটা কি আল্লাহর গজব না? অবশ্যই আল্লাহর গজব। গাজা বানিয়েছিল ফিলিস্তিনি মুসলমান, গাজাকে তারা শ্মশান বানিয়ে ফেলেছিল, আজকে তাদেরই উন্নত শহর গাজায় পরিণত হয়ে গেছে, ঠিক না? এগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক এখনো পর্যন্ত চলছে, কিন্তু এখনো কিন্তু চলছে। বিশ্বাস করেন, এই যে এক সপ্তাহ পার হয়ে গেল এখনো দাবানল চলছে, বুঝতে পারছেন কি অবস্থা? এগুলো ভাববেন, আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ সবকিছু পারেন। তো বিচার আমাদের একদিন হবে, বিশ্বাস করি তো আমরা, করি তো আমরা। আচ্ছা, বিচার যখন একদিন হবে, তাহলে সেই বিচার দিবস সম্পর্কে সচেতন থাকার দরকার আছে না নেই? 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ফরজ ওয়াজিব বিধান ঠিক রাখবেন, ফরজ ওয়াজিব বিধান পালন করবেন, সামনে রমজান মাস রোজা রাখবেন 1 মাস, যাকাত দেওয়ার শক্তি সামর্থ্য যাদের আছে যাকাত দিবেন, আর যাদের হজ করার মতো শক্তি রয়েছে তারা হজ পালন করবেন। আল্লাহর ফরজ ওয়াজিব বিধান যদি ঠিক রাখতে পারেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো আল্লাহ আমাদের জন্য হিসাবটা সহজ করে দাও। এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হিসাবটা কি করে দাও, সহজ করে দাও। বান্দারে, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাদের হিসাব নেয়, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাদেরকে ধরে, আমরা ছাড় পাবো না, বিশ্বাস করেন। হিসাব যদি আল্লাহ কারণে এসে ছাড় পাবে না। এজন্য আমরা হিসাব চাই না, আমরা আল্লাহর দয়া, আমরা আল্লাহর করুণা, আমরা আল্লাহর মহব্বত ভালোবাসা চাই, ঠিক না বেঠিক বলেন? আমরা হিসাব চাই না, আমরা চাই আল্লাহ করুণা দয়ার মাধ্যমে কিয়ামতের দিন আমাদের যেন পার করে দেয়। চাইবেন তো আল্লাহর কাছে? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তবু ক্ষমা চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন আমিন। আমরা বিচার চাই না, রহমত চাই। তাহলে দ্বিতীয় নাম্বার আফসোস হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, হায়রে এ দিন সম্পর্কে আমরা গাফেল ছিলাম। অসংখ্য আয়াতে আছে, মহান আল্লাহ বলছেন, ওয়াকালু ইয়া ওয়াইলানা, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা সাফফাত 23 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অপরাধীরা কিয়ামতের দিন আফসোস করে বলতে থাকবে, হায়রে আমাদের পোড়া কপাল, হায়রে আমরা কতই না হতভাগা, এ দিন সম্পর্কে আমরা গাফেল ছিলাম, এ দিন সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, হায়রে আমাদের দুর্ভোগ।
এ কথা যখন বলবে ফারিস্তারা উত্তর দিয়ে বলবে এটাই সেই দিন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এটাই সেই দিন, এটাই সেই বিচার দিবস, এটাই সেই কিয়ামত দিন, যে দিন সম্পর্কে তোমরা উদাসীন ছিলে, যে দিন তোমরা অস্বীকার করতে, যে দিনটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, এটাই সেই দিন। ফারিস্তারা বলবে এটাই সেই দিন, যে দিন সম্পর্কে তোমরা উদাসীন ছিলে, যে দিন সম্পর্কে তোমরা, যে দিনের ব্যাপারে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, এটাই সেই দিন। তো কিয়ামতের দিন যাতে আফসোস না করতে হয়, অগ্রিম সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এক দুই জায়গাতে না, অসংখ্য জায়গাতে বলেছেন। মহান আল্লাহ বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে, মানুষগুলো তাদের শায়িত স্থান কবর থেকে জীবিত হয়ে উঠবে, হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। হওয়ার পরে তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায়রে কে আমাদেরকে আমাদের শায়িত স্থান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো। ফারিস্তারা তখন বলবে, হাযা মা ওয়া'দার রহমান, এটাই সেই দিন, যেদিন সম্পর্কে রহমান আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি করেছিল। রাসূলগণ আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলে যাননি বলেছেন। এখন হয়তো রাসূল নেই, কিন্তু রাসূলের যারা উত্তরসূরি আছে আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করি না। ফারিস্তারা বলবে এটাই সেই দিন, যেদিন সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। ওয়াসাদাকাল মুরসালুন, এটাই সেই দিন, যেদিন সম্পর্কে নবীরা তোমাদেরকে, যে দিনের ব্যাপারে নবীরা তোমাদেরকে সত্যায়ন করেছিল, এটাই সেই দিন। আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো কি হবে না বলেন, লাভ হবে না। কিয়ামত যখন দেখবে ঘুম থেকে জাগ্রত করা হয়েছে, মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়ায়, সূর্য মাথার নিকটে চলে এসেছে, মাটিগুলো তামার মতো হয়ে গেছে, মাথার ঘেনু ঠকবক করে ফুটতে থাকবে, মানুষ শ্রম বাড়িতে হাবুডুবু খাবে, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর হবে মাজা পর্যন্ত, কেউ তো ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই রকম কঠিন পরিস্থিতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাশেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই জান্নাতের জন্য সিলেক্টেড করবেন, যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অবলম্বন করেছিল, রাসূল কর্তৃক প্রদর্শিত পন্থা যারা অবলম্বন করে দুনিয়ার জীবন অতিবাহিত করেছিল, দুনিয়ার জীবন পরিচালনা করেছিল, তারাই ছাড় পাবে, বাদবাকি সব যাবে জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামত সম্পর্কে সতর্ক থেকে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পথ অবলম্বন করে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর তরিকায় থাকবেন তো? নবী যে রাস্তা ধরে চলতে বলেছেন চলবেন তো? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো কিয়ামতের দিন আফসোস করবে, এই আফসোস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। এরপরে আফসোস যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তখন আফসোস করবে। জাহান্নামে যখন দেওয়া হবে, কিয়ামতের ময়দানে যখন মুজরিম সাব্যস্ত হবে, জাহান্নামী সাব্যস্ত হবে, তখন আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। এখন জাহান্নামের বর্ণনা এটা আলাদা বিষয়।
এটা আমি বলবো না। তবে জাহান্নামে যখন দেয়া হবে তখন আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে আর আফসোস করবে। হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। বান্দারা বলবে, চিৎকার করতে থাকবে, জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, ওগো আল্লাহ আমাদেরকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক, ওগো আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করে দাও, দুনিয়াতে আমরা প্রত্যাবর্তন করব। যে সমস্ত সওয়াবের কাজগুলো আমরা করতে পারিনি, যে সমস্ত সওয়াবের কাজগুলো আমরা অ্যাভয়েড করে চলেছিলাম, যে সমস্ত সওয়াবের কর্মের প্রতি আমরা বিমুখতা প্রদর্শন করেছিলাম, সেগুলো আমরা পুনরায় করতে চাই। আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করা হোক। করা হবে? করা হবে? করা হবে না। আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করা হোক, করা হবে না। আল্লাহ তখন জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি? আমি কি তোমাদেরকে এতটা সুযোগ দেইনি যে সময়ের মধ্যে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, যে সময়ের মধ্যে তোমরা সৎ পন্থা অবলম্বন করতে পারতে? আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি? আল্লাহ তখন বলবে, ফামালিজ জালিমিনা মিন আনসার। আজকে যারা জালেম, আজকে যারা জাহান্নামী, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ বলবে, বান্দা আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি? তোমরা তওবা করতে পারতে না চাইলে? আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি? তোমরা চাইলে সৎকর্ম সম্পাদন করতে পারতে না? আমি কি তোমাদেরকে সুযোগ দেইনি? তোমরা চাইলে উপদেশ গ্রহণ করতে পারতেন না? বলেন, 60 বছর, 70 বছর, 50 বছর আল্লাহ আমাদের সময় দেয়নি? দিচ্ছে, সময় তো দিচ্ছে। 24 ঘন্টা সময় দিয়েছে হাতে, 24 ঘন্টা। 5 ওয়াক্তের নামাজ পড়তে সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। আর এখন যে নামাজ আমরা পড়ি 5G নামাজ, এতে তো 1 ঘন্টাও লাগে না। ঠিক না বেঠিক বলেন? এই যে কাঠের পুতুল দেখবেন যে আছে, এই দোকানে পাওয়া যায় খেলনা, এই যে চাবি মুড়িয়ে যখন ছেড়ে দেওয়া হয় একা একাই ঘুরতে থাকে, ঠিক না? তো আমাদের নামাজি অধিকাংশ আজকে এমন অবস্থা, নামাজির দিকে তাকালে মনে হয় যে কাঠের পুতুলের মতো কেউ চাবি মুড়িয়ে ছেড়ে দিয়েছে, ঠক 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 করে জিতেই থাকে। আর তারাবি নামাজের কথা তো আর বলবো না। 20 রাকাত তারাবি নামাজ পড়তে 25 মিনিট সময় লাগে, ঠিক না বেঠিক? এই চলছে আমাদের সমাজে আজকে এগুলো। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সময় দিয়েছে, এই সময়ের মূল্যায়ন করতে হবে। সময়গুলো হেলাই ফেলাই নষ্ট না করে দিই জাহান্নামে গিয়ে আফসোস করা লাগবে না। আরে মুসলমান, জাহান্নামে শুধু আর্তনাদ করবে বিষয়টা এমন না, চিৎকার করবে বিষয়টা এমন না। জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করে বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সূরা মুলক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। বাবা মাহফিল এই রাস্তার ধারে হলে এমন হয়। আমি অনেক জায়গাতে যাই, রাস্তার ধারে মাহফিল হলে একটু ডিস্টার্ব হয়, বুঝলেন কি বললাম? আর কিছু কিছু গাড়ির ড্রাইভাররা আছে, মাইকের আওয়াজ শুনলে ওদের আরো চাগান দেয় বেশি, বুঝলেন? তো যাই হোক, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বলবে, একটু দেখেন, ভাবেন কি বলছে, ভাবেন। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম এবং বোঝার চেষ্টা করতাম। হায়রে, যদি আমরা শুনতাম আর যদি আমরা বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। এই যে আমাদের মধ্যে যারা বেনামাজি, তারা সেদিন বলবে, হায়রে অমুক বক্তা এসে নামাজের কথা বলেছিল, যদি শুনতাম, যদি বোঝার চেষ্টা করতাম, যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না।
আফসোস করে বলতে থাকবে। একবারও কি ভাবেন না এই রকম পরিস্থিতির মুখোমুখি আমিও আপনি হতে পারি না? পারি না? পারি না? فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন ওই সময় বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করবে, তবে ওই সময় গুনাহের কথা স্মরণ করে ওই সময় ভুল স্বীকার করে কোনো লাভ হবে না। দুর্ভোগ, দুর্ভোগ যারা জাহান্নামী তাদের জন্য দুর্ভোগ। কে বলছে বলেন? আল্লাহ বলছে। এখন আমাদের সমাজে যারা আছে এই জাহান্নামের কথা বললে কি বলে জানেন? আরে জাহান্নামের দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে। আছে না? ওই বুখারী শরীফের একটা হাদিস আছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে কি করা হবে? বাহির করা হবে। এই হাদিসটা মুখস্থ করে রেখেছে। ওই জাহান্নামের কথা বললেই বলে আরে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে, বলে না? জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো আছে? আছে? সহ্য করতে পারবেন না। তাহলে এই কথা কেন বলেন? এই কথা কেন বলেন জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে? যখন নামাজ পড়তে মনে চাইবে না, যখন আল্লাহর পথ অবলম্বন করে জীবন যাপন করতে মন চাইবে না, এই শীতের রাতে উঠতে মন চাইবে না, এই দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখবেন এই দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। যদি মনে করেন দুনিয়ার আগুন সহ্য করতে পারছি না, তাহলে জাহান্নামের আগুন দেয় দিক একদিন না একদিন তো বাহির করবে, এই কথা বলিয়েন না। কারণ দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন শত হাজার গুণে তেজস্বী, ঠিক না? অনেক গুণে জাহান্নামের আগুন আরো বেশি গুণে এর কি উষ্ণতা দুনিয়ার আগুন থেকে অনেক গুণে বেশি, ঠিক না? এই যে কথা জাহান্নামে দেয় দিক না, এ কথা কোন বুদ্ধিমান মানুষ বলতে পারে? বলেন পারে? পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না, বলেন আমিন। আচ্ছা, এরপরে আফসোস করবে জাহান্নামে যাওয়ার আগেই যে আফসোসটা, সেটা হলো আমলনামা যখন হাতে দেওয়া হবে, যখন আমলনামা দেখবে তখন আফসোস করবে। বান্দার সামনে যখন আমলনামা উন্মুক্ত করা হবে তখন আফসোস করবে। আচ্ছা, দুনিয়াতে আমরা যা কিছু করছি কিয়ামতের দিন আল্লাহ সব কিছু দেখিয়ে দিবে, এ বিশ্বাস করেন তো আপনারা? করেন তো? মহান আল্লাহ বলছে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আল্লাহ কিয়ামতের দিন বান্দার সামনে একটা আমলনামা ধরিয়ে দেব, বান্দার সামনে একটা উন্মুক্ত আমলনামা আমি আল্লাহ উন্মুক্ত করব, প্রকাশ করব। এই আমলনামার মধ্যে সব কিছু থাকবে দুনিয়াতে সে যা কিছু করেছিল। এখন এ কথা বললে আমাদের অমুসলিম ভাইদের মধ্যে অনেকেই বলে, এ মুসলমান আলেমরা বলে কি নাকি যা কিছু করছি সব কিয়ামতের দিন দেখানো হবে? বলে কি এরা? আরে যা কিছু করছি এগুলো কিয়ামতে কিভাবে দেখানো হবে? এদের মাথায় ঢোকে না। এদের মাথায় কি ঢোকে না? সিসিটিভি ফুটেজ মাঝে মাঝে ভাইরাল হয় না? চোর ডাকাত চুরি ডাকাতি করতে গিয়ে যখন সিসিটিভিতে ধরা পড়ে, ফুটেজ ভাইরাল হয়, তখন মনে মনে বলে হায় রে, যদি এই কাজটা না করতাম তো কিয়ামতের দিন এরকম সিসিটিভি ফুটেজের মতো আল্লাহ সব দেখিয়ে দেবে। তখন বলবে হায় রে, যদি না করতাম। আল্লাহ পারবেন, আল্লাহ পারবেন। আল্লাহ সৃষ্টির মধ্যে এমন ক্ষমতা দিয়েছে, এতটা মেধা দিয়েছে যে তারা ঘন্টার পর ঘন্টা ভিডিও যুগ যুগ ধরে ইউটিউব ফেসবুকে সংরক্ষণ করে রাখতে পারছে, ঠিক না? আল্লাহ যদি বান্দাকে এমন ক্ষমতা দেন, এই তুচ্ছ ক্ষমতা প্রয়োগ করে বান্দা যদি ইউটিউবে একটা ভিডিও বছরকে বছর সংরক্ষণ করে রাখতে পারে, তাহলে আমার আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনি কি পারবেন না? পারবেন না?
সৃষ্টিকর্তার যে জ্ঞান, ওই তুলনায় আমাদের জ্ঞান কি 100 ভাগের 1 ভাগও না। তাহলে আমরা যদি ইউটিউবে সংরক্ষণ করে রাখতে পারি, তো আল্লাহ কেন পারবেন না? সংরক্ষণ করতে পারবেন। 2 কাঁধে 2 জন আছে, সব কিছু দেখিয়ে দেবে। একদিন আমি যাচ্ছি কোন এক জায়গাতে, একটা মাঠে একটা ছোট্ট শসা উঠিয়ে একজন খাচ্ছে। মাঠটা ওনার না, জমিটা ওনার না। আমি বললাম যে ভাই, জমি তো আপনার না, তো আপনি এই শসা উঠিয়ে খাচ্ছেন, আমাদের এলাকার কথা বলছি। তখন বলছে বক্তা, মাওলানা সাহেব, ছোট্ট একটা শসা আমি খেয়েছি, এতে কি যায় আসে? এটা তো কোনো বিষয় না, এর দাম তো 5 টাকাও না, 1 টাকাও না। চিন্তা করতে পারছেন? ছোট্ট একটা শসা খাচ্ছি, সমস্যা কোথায়? না, মনে রাখবেন, আমি স্পষ্ট বলতে চাই, হক 2 প্রকার। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক নামাজ আদায় করা, আল্লাহর হক রমজানের রোজা আদায় করা। কেউ যদি আল্লাহর হক আদায় নাও করে, আল্লাহ তওবা করলে হয়তো ক্ষমা করবে, ঠিক না? কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ক্ষমা করেন না। বান্দার হক, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে মেরেছেন, কারোর প্রতি অত্যাচার করেছেন, কারোর অর্থ করি ফাঁকি দিয়ে খেয়েছেন, জমি জায়গা নিজের নামে ফাঁকি দিয়ে লিখে নিয়েছেন, এই জাতীয় কর্মকাণ্ড যদি করেন, যদি 1 আনাও ফাঁকি দেন, আল্লাহ এটা মাফ করবে না। বান্দার হক বান্দার কাছে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। এজন্য সাবধান করছি, সতর্ক হয়ে যান। সব কিছু কিয়ামতের দিন দেখানো হবে। মহান আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, কেউ যদি অনুপরিমাণে, কেউ যদি ঈষৎ পরিমাণেরও সওয়াবের কর্ম করে, আমি আল্লাহ কিয়ামতের দিন সেটা দেখিয়ে দেব। আর কেউ যদি ঈষৎ পরিমাণে গুনাহের কাজ করে, সেটাও আমি আল্লাহ কিয়ামতের দিন দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো মন্দ সবকিছু কিয়ামতের দিন দেখতে পারবো। সতর্ক থাকার দরকার আছে না নেই? এখন আমলনামা যখন বান্দার সামনে দেয়া হবে, এই আমলনামা দেখার পরে বান্দা ভয় পেয়ে যাবে। এখানে হয়তো অনেক মুসলমান এমনও আছে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে না। আছে না নেই? আছে না? কিয়ামতের দিন আমলনামা দেখবে, আমলনামায় নামাজ নেই, ভয় পেয়ে যাবে, ভয় আফসোস করবে। মহান আল্লাহ বলছেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সূরা কাহাফ 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যখন মুজরিমদের সামনে আমি আল্লাহ আমলনামা খুলে দেব, আমলনামা আমি আল্লাহ উত্থাপন করব, তখন যারা মুজরিম, যারা অপরাধী ছিল দুনিয়ার জমিনে, আমলনামা দেখার পরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হবে। হায়রে, এটা আবার কেমন কিতাব, হায়রে এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ তো ছাড় দিল না, সব কিছু এখানে লেখা আছে, সব কিছু এখানে লেখা আছে। হায়রে, কিছুই তো বাদ যায়নি। আফসোস করবে কিয়ামতের দিন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না বে ঠিক? ঠিক না? আল কোরআনুল কারীমের রাস্তা এটাই হলো সঠিক রাস্তা।
এটাই যদি সঠিক রাস্তা হয়, এই কোরআনুল কারীমের আলোকে আমি আপনাদের সামনে আপনাদের জীবন পরিবর্তনের লক্ষ্যে কিছু কথা রাখবো। আপনারা প্রথমেই নিয়ত করেন, যা কিছু শুনবেন আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার এই আলোচনাটা শোনার পরে বা যারা শুনছেন শুনবেন, আমল করবেন না এরকম মনে নিয়ত কার কার আছে? দেখি একটু হাত তোলেন তো। আমল করবেন না কে কে? দেখি হাত তোলেন। কেউ তুলবে না? বলেন, কেউ তুলবে না, কেউ তুলবে না। মানে তার মানে সবাই আমরা কি করব? আমল করব। দুনিয়াতে আমরা অনেক সময় অনেক কাজ করি, দুনিয়াতে আমরা অনেক সময় অনেক কিছু করি, করার পরে আফসোস করি, ঠিক না? ইস, যদি এটা না করতাম। অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বলি, ইস, যদি এটা না করতাম। এমন আছে না? অনেকে আঙুলে কামড় দেয় আর বলে, ইস, যদি এই কাজটা না করতাম ভালো হতো। এমন বলে না? এই বলে না? দুনিয়াতে অনেক কর্ম করার পরে, অনেক সিদ্ধান্ত গ্রহণ করার পরে যখন আমরা ভুল সিদ্ধান্তে উপনীত হই, তখন আমরা বলতে থাকি, হায় রে, যদি এটা না করতাম তাহলে কতই না ভালো হতো। এখন দুনিয়াতে কোনো কর্ম সম্পাদন করার পরে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, এরপরেও কিন্তু আমাদের কাছে একটা সুযোগ থাকে, আমরা যত্নবান হব, এবার থেকে সতর্ক থাকব, আর এই ভুলটা করব না। এমনটা বলি না আমরা? বলি। দুনিয়াতে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে, এই দুনিয়াতে কোনো অসৎ সিদ্ধান্ত গ্রহণ করলে আমাদের হাতে সুযোগ থাকে, আমরা আবার ভালো হয়ে যাব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সাকসেসফুল হব। কিন্তু কেউ যদি মৃত্যু পরবর্তী জীবনে কেউ যদি আফসোস করতে হয় কাউকে, তখন আফসোস করে কোনো লাভ হবে? মৃত্যু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত বহু স্টেপে মানুষ আফসোস করবে, বহু জায়গাতে মানুষ আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে, হায়রে যদি দুনিয়ার জীবনটা মূল্যায়ন করতাম, হায়রে যদি দুনিয়ার জীবনটা কাজে লাগাতাম, সময়ের মূল্যায়ন করতাম, তাহলে আজকে আফসোস করা লাগতো না। এইভাবে আফসোস করবে, আঙুলে কামড় দিতে থাকবে। আমি আজকে আপনাদের সামনে বলবো কোন কোন জায়গাতে বান্দারা আফসোস করবে আর কোন কোন বিষয়গুলো নিয়ে আফসোস করবে। তাহলে এই আলোচনাটা শোনার পরে আপনারা অগ্রিম সতর্ক হতে পারবেন যে এই জায়গাতে যেহেতু আফসোস করতে হবে এই কারণে, তো আপনারা অগ্রিম সতর্কবার্তা গ্রহণ করলে আশা করি ওই জায়গাতে আফসোস করার আগে সতর্ক হব, ঠিক না? তাহলে আমি যে সমস্ত জায়গাগুলোর ব্যাপারে আপনাদেরকে বলবো, অবগত করাবো, আপনারা ওই সমস্ত জায়গাতে আফসোস করার আগে দুনিয়াতে সতর্কতা অবলম্বন করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? লক্ষ্য করেন, প্রথম নাম্বার আফসোস, প্রথম নাম্বার আফসোস সেটা হলো মৃত্যুর সময় যখন মালাকুল মাউতকে চোখের সামনে দেখবে, যখন মৃত্যুর ফারিস্তাকে দেখবে, তখন আফসোস করে বলতে থাকবে, হায় রে, আর একটা বারের মতো যদি আমাকে সুযোগ দেয়া হতো, দুনিয়াতে যাওয়ার পরে আমি সৎকর্ম করতাম, ভালো হয়ে যেতাম। কখন আফসোস করবে? কখন আফসোস করবে? মৃত্যুর সময়। মহান আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, মালাকুল মাউত যখন চোখের সামনে উদ্ভাসিত হবে, এই মৃত্যুর ফারিস্তা চোখের সামনে আসলে কেমন ভাবে তাকায়, ঠিক না? চোখগুলো মোটা মোটা করে উপরের দিকে তাকিয়ে আছে, চক্ষুগুলো সাদা হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়, উপরের দিকে তাকিয়ে আছে, কি একটা দেখছে যেটা সে আগে কখনো দেখেনি, ঠিক না? একটা হাত যদি আপনার কেটে ফেলা হয়, তারপরেও আপনার পাশে কেউ যদি আওয়াজ দেয় আপনি শুনতে পারবেন, আপনি তাকাবেন। কিন্তু আজরাইল, মালাকুল মাউত এত ভয়ানক আকৃতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে, দেখার পরে কিছু খেয়াল থাকবে না, চোখগুলো মোটা মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন?
চোখগুলো মোটা মোটা হয়ে যাবে। আল্লাহ বলছেন এই সময় যখন মালাকুল মাউতকে দেখবে, মৃত্যুর ফারিস্তাকে যখন দেখবে, তখন বান্দা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হোক, আমাকে দুনিয়াতে প্রত্যাবর্তন করিয়ে দেয়া হোক। আমি দুনিয়াতে যাওয়ার পরে ভালো হয়ে যাব, আমি দুনিয়াতে যাওয়ার পরে সৎকর্ম সম্পাদন করব। যে সময়গুলো হেলাই ফেলাই নষ্ট করেছি, এই সময়গুলো আর নষ্ট করব না, আফসোস করে বলতে থাকবে। ওগো মুসলমানেরা, আপনারা আমার সামনে বলেন, এই যে আফসোসের মুহূর্ত, এই মৃত্যুর মুহূর্ত আমার আপনার 5 মিনিট পরে আসতে পারে না? পারে না? পারে না? আপনি এখানে 3 মিনিট বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? আছে? ভবিষ্যতে ভালো হব এ কথা বলবেন না। ভবিষ্যতের মালিক আমি, আপনি না, আল্লাহ। কে বলেন? হঠাৎ মৃত্যু হয়ে যাবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। ঠিক না বে ঠিক?